দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে ফুড এসআইয়ের যে এক্সাম হয়ে গেল 16ই মার্চ এবং 17ই মার্চ, সেই এক্সামে কিন্তু অনেক সমস্যা হয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়টি তোমরা সবাই দেখেছো এবং এটা ঘটেছে। তাই সেই ঘটনাটাকে মাথায় রেখে আজকে 19শে মার্চ 2024-এ ফুড এসআই এক্সাম নিয়ে পিএসসি অফিসে একটি অভিযান। সেই অভিযানে সকলকে অংশগ্রহণ করতে হবে, কারণ এটি আমাদের সবাইরই একটি লড়াই। তাই আজকে 19শে মার্চ আজকে আমাদের পিএসসি অফিসে ঘেরাও রয়েছে একটি বিষয়। এটা নিয়ে সকলেই, যে সোশ্যাল মিডিয়া এবং অফলাইন অনলাইন সকলে মিলে একটি একত্রিত হয়ে এই অভিযানে অংশগ্রহণ করার একটি আহ্বান করেছে। তাই এই ভিডিওটি আমি তোমাদের সামনে বানাচ্ছি যে এই পিএসসি অফিস অভিযানে আজকের বিষয়ে কি কি থাকছে এই অভিযানে। তাই ফুড এসআই ক্যান্সেলের একটি বিষয় তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রেখে কিন্তু আজকে এই অভিযানে আসতে হবে। তাই ফুড এসআই পরীক্ষা কি বাতিল হবে সে বিষয়টি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের অভিযানে কী কী থাকছে সে বিষয়টি পুরোটাই ইনফরমেশানটা তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং 19শে মার্চ আজকের 12টার সময় সকলে পিএসসি অফিসে এসে পড়ো এবং এই অভিযানে অংশগ্রহণ করো। রাজনৈতিক একটি অভিযান। এখানে কিন্তু সকলে, যত পরীক্ষার্থীরা ফুড এসআই পরীক্ষা দিয়েছো সকলেই কিন্তু এখানে আসার একটি অবশ্যই চেষ্টা করবে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখতে পাচ্ছ আমাদের যে ব্যানারটি তৈরি হয়েছে পিএসসি অফিস অভিযানের যে ব্যানারটি, সেটিতে কি কি উল্লেখ রয়েছে এবং আজকের অভিযানে কি কি থাকছে সেই বিষয়টি তোমরা প্রত্যেকটি বিষয় দেখতে পাবেন, এবং আজকের অভিযানে তোমরা এসে কি কি করবে সেই বিষয়টি আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে যে পিএসসি অফিস যে অভিযান, সেটি 19শে মার্চ 2024 মঙ্গলবার, আজকে সময় দুপুর 12টা, এবং এখানে আরও কি কি থাকছে সেটি দেখতে পাচ্ছ। এখানে লেখাই রয়েছে যে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে শুধুমাত্র যারা পরীক্ষার্থী রয়েছে এবং শিক্ষক দ্বারা পরিচালিত অনেক কোচিং সেন্টার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যেখানে ফুড এসআই এক্সাম দেওয়ার জন্য সকলে প্রিপারেশান নিয়েছো, তারা সকলেই এই অরাজনৈতিক বিষয়, এই পিএসসি অভিযানে সবাই আমাদের এই দাবিটাতে অংশগ্রহণ করার জন্য একটা আহ্বান করেছে। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই আহ্বানে কী কী থাকছে সেটিও আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে ফুড এসআই পরীক্ষা বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে পরীক্ষা বাতিল হওয়ার 6 মাসের মধ্যে স্বচ্ছভাবে আবার পরীক্ষা নিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে পরীক্ষার পর ওএমআর সিটের কার্বন কপি এবং প্রশ্নপত্র দিতে হবে, এবং যে কোনো একদিন পরীক্ষার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হচ্ছে এক্সামের দিন কড়া গার্ডের ব্যবস্থা করতে হবে, যাতে এরকম ভুল আর দ্বিতীয়বার না হয়, এবং পিএসসির সমস্ত পরীক্ষার যেন এই ব্যবস্থা চালু করা হয়। পিএসসি আন্ডারে যত পরীক্ষা সবই যেন এরকম একটি চালু করা হয়। আর একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যে সমস্ত স্টুডেন্ট বা শিক্ষক অফলাইন অভিযানে অংশগ্রহণ করতে পারবেন না, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করুন, কারণ বিষয়টি প্রত্যেকটি বিষয় যারা পিএসসি অভিযানে অংশগ্রহণ করতে পারবে না সশরীরে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তুলে ধরো। তাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করলাম ক্যান্সেল ফুড এসআই পরীক্ষার জন্য, আমি এটা আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম, কারণ এটা আমারও একটি অধিকার, সকলেরই অধিকার এই বিষয়টিতে অংশগ্রহণ করা। তাই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার চ্যানেলে তুলে ধরলাম। এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দাও, যাতে আমাদের ফুড এসআই এক্সামটি ক্যান্সেল হয় এবং আবার একটি ডেট হয়ে আমাদের স্বচ্ছভাবে এক্সামটা নিতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা সকলেই কিন্তু আজকে দুপুর 12টার সময় অংশগ্রহণ করো পিএসসি অফিস অভিযানে, যে পিএসসি অফিস আছে সেখানে। ধন্যবাদ।